সকালে অনেক সময় একই রকম নাস্তা খেতে খেতে বোর লাগে, তাই ভাবলাম আজকে একটা নতুন কিছু বানিয়ে ফেলি। তো সেটাই করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এবং 4 পিস পাউরুটি দিয়ে বানানো এইটা একটা খাস্তা রেসিপি। খেতে যতটা সুন্দর, দেখতে অতটা সুন্দর। মেরি কিচেন ব্লগ থেকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি মেরি তোমাদের সামনে হাজির। রেসিপিটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল। রেসিপির নাম হচ্ছে ব্রেড স্ন্যাক্স। এটা একটা পাউরুটি রেসিপি। পাউরুটি এবং কিছু উপকরণ দিয়ে আমি করেছি, সেটাই তোমাদের দেখাবো। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নেব। এখানে আমার 5 পিস স্লাইস রুটি আছে। একটা পাত্র নেব, তাতে অর্ধেক জল দেব। জলটা কিন্তু 5টা যে ব্রেড আছে, ব্রেডটা যেন 3টে ডোবে 2টো না ডোবে, এরকমভাবে থাকবে। আর বেশিক্ষণ এটাকে আর ডোবানো যাবে না, কারণ অনেক বেশি নরম হয়ে যাবে। তাই এটাকে তুলে আমি ভালো করে জলটাকে ভালো করে ঝরিয়ে এরকমভাবে ঠিক তুলে নেব অল্প অল্প করে। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ওটা অনেকটা জলের মতো হয়ে যাবে এবং আমি ওটা মিশ্রণ তৈরি করতে পারবো না। তাই বেশি ভেজানো যাবে না, আর অল্প জল দিতে হবে। এইভাবে করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো আমি কিভাবে করছি, এইভাবেই করবে। আর এর সঙ্গে কিছু উপকরণ আমি অ্যাড করে নেব। আগে থেকে আমার 2টো আলু সিদ্ধ করে রাখা ছিল, সেটাই আমি ম্যাশড করে ওতে দিয়ে দেব। এক কাপ 2 কাপ চালের গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ আঁটি ধনেপাতা কুচি। আর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেব। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য বিরিয়ানি মশলা। তারপর এটা ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু বেশ সময় ধরে খুব সুন্দর করে মাখতে হবে, যাতে একটুও রুটি ঢেলা হয়ে যায়, বা আলুটাও যেন খুব ভালো করে পুরো উপকরণটা যেন ভালো করে মেখে যায়। দেখছো বন্ধুরা, এরকম করে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে। এর মধ্যে আরও কিছু দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর 2টো ডিম দেব। ডিমটা দেওয়ার পর আবারও মেখে নেব। তো আমার মাখার ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে অপর দিকে আমি একটা পাত্র বসিয়ে তেলটা গরম করে নেব। নিয়ে একে একে তুমি যেমন ইচ্ছা শেপ করতে পারো। এখানে আমি গোল গোল শেপ করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে এগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। এপিঠে হয়ে গেলে ওপিঠে উল্টে নেব।
একটু সময় ধরে ফ্রাইটা করতে হবে, যাতে ভিতরে কোনো জিনিস না কাঁচা থাকে, এবং ধিমে আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভাজা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটা টিপে দিও। আজ এত পর্যন্তই, আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা। আর একটা কথা, এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।